রেণু রনা রনা না রেণু রেণু dim dum da na da dim da na da dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da na na o da ni da na di da na na da di ya na da dim dum da na da dim da na dim dum da na da dim da na dim dum da na da na dim da na da dim da na na da na dim da na da dim da na da na da di ya na da na da na dim da na da dim da na na da na da di ya na da na da dim da na na da na da di ya na da na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na dim sa re ga ma ga re ga ma pa da ni sa ni da ni da ni da sa ni da ni sa ni ga re sa ni re sa ni da ni sa ni ga ma ga re sa ni re sa dim dum da na da dim dum da na dim dum da na dim dum da na na গুড মর্নিং, শুভ সকাল। সকালবেলার সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজোটা দিয়ে নিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে হচ্ছে বুধবার, সময় এখন মোটামুটি 10টার কাছাকাছি। রান্নাটা বসিয়েই দিলাম, ভাবলাম পুজো হয়ে গেছে, বাসি কাজকর্ম হয়ে গেছে, সে এখন আর বসে থেকে লাভ নেই, তাহলে রান্নাটা বসিয়ে দিই। আজকে তেমন কিছু রান্না বান্না হবে না, আজকে হবে ডিম পোস্ত। সেই জন্য ডিমটাকে কিন্তু আগে আমি লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এবার চলে এসেছি সবজি কাটতে। সবজির মধ্যে আমি আজকে আলুই কাটবো, আর কিছুই না, কারণ ওই যে বললাম ডিম পোস্ততে শুধুমাত্র আলুই যাবে। আর মশলার জন্য একটু আদা কাটবো আর দুটো পেঁয়াজ ছাড়িয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আর একটা আলু সেদ্ধ দিয়ে দেবো বুকানের বাবার, ওতে হয়ে যাবে। বুকানও ডিম পোস্তটা ভালোই খায়, ওই দিয়ে মোটামুটি আমাদের আজকে এই বেলাটা চলে যাবে। রাত্রেবেলা যদি কিছু করতে হয় তাহলে সেটা কিন্তু করে নেব। আজকে যেহেতু বুধবার, সেহেতু কিন্তু ঠাকুরের ঘরটার সমস্ত কিছু নামিয়ে দিয়েছি, সেটা তোমরা দেখেছো। নামিয়ে দিয়েছি যেহেতু বৌদি এসে সেগুলো মেজে দেবে। এখন আমি এই আলুটাকে কেটে নিচ্ছি। আর আজকে ওয়েদারটা কিন্তু সকাল থেকে ভীষণই খারাপ। কালকে রাত থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি, মাঝে মাঝে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মাঝে একদম টিপ 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 করে বৃষ্টি হচ্ছে, একদম একটা বর্ষাকালের ওয়েদারের মতন। আর আমি যখন আজকে ভয়েসটা দিচ্ছি তখন কিন্তু আমাদের বাড়িতে অলরেডি রাতে খেলা হচ্ছে, তার একটুখানি আওয়াজ আসতে পারে, তোমরা একটুখানি তোমাদের অসুবিধা হতে পারে, এটা একটু মানিয়ে নিও। যাই হোক, আমার কিন্তু মোটামুটি আলুটা কাটা হয়ে গেছে। আর ওইদিকে দেখো একটা পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, আরেকটা আমি পেঁয়াজ ছাড়িয়ে এবার ঝুড়িতে রেখে দেবো। আর দূরে দেখতে পাচ্ছ একটা কি দেখা যাচ্ছে বলো তো? ওটা হচ্ছে বেল। আমাদের গাছে দুটো বেল রেখে দেওয়া হয়েছে। আমাদের বাড়িতে আমার বাবা মা আসবে, বলেই দিলাম তোমাদেরকে, শুক্রবার দিনকে আমার বাবা মা আসবে। আর আমার বাবা বেল খেতে খুব ভালোবাসে, সেই জন্য দুটো বেল রেখে দেওয়া হয়েছে। আর বেল তো আমাদের পেড়ে নিয়ে গেছে, বিক্রি করে দিয়েছিলাম সেই পুরী যাওয়ার আগে। এই দিনকে এসে জেঠু এসে নিয়ে গেছে। আর উনি আমাদের পূর্ব পরিচিত, উনি কিন্তু এরকম বেল, তারপরে আরও অনেক রকম আম, এই সমস্ত কেনেন। আর উনি খুব ভালো মানুষ, ওনার কাছেই আমরা কিন্তু বিক্রি করি। আর এদিকে দেখো আমার এই বলতে বলতে কিন্তু আদাটাকে আমি কেটে নিচ্ছি। আমার আদাটা কাটা হয়ে গেল, এবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে রাখতে হবে। আর ওদিকে বুকান কিন্তু আজকে স্কুলে যায়নি, ওই যে বললাম বৃষ্টি ওয়েদার, ওই কারণে কিন্তু বুকান একদমই স্কুলে যায়নি।
পাঠাইনি আর কি। একটু বাদে ওকেও স্নান করিয়ে দেবো, যেহেতু আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার বলে সকাল সকাল আর স্নান করালাম না, আর স্কুলে যায়নি যখন। দোকানের বাবা আজকে এখনও ঘুমাচ্ছে। বৃষ্টির ওয়েদারে সবারই শুয়ে থাকতে ভালো লাগে, সেই জন্য কিন্তু এখনও ঘুমাচ্ছে। আমার কিন্তু যেই একটু সেমাই করেছিলাম কালকে রাত্রে, সেইটা বুকান আজকে সকালবেলাটা ও ব্রেকফাস্ট হয়েছে, ওই দিয়ে কিন্তু আজকে খাওয়া দাওয়াটা হয়ে গেছে। এখন কিন্তু আমি চা খাবো। আর রুটি ছিল কালকের, সেই রুটিটাই একটু হালকা তেলের ওপর ভেজে নিচ্ছি। দোকানের বাবা উঠে পড়েছে, উঠে ফ্রেশ হয়ে নিয়েছে, এখন আমরা দুজনে মিলে চা খাবো। চা খেয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ওদিকে তো মশলাপাতি করতে হবে, আর আলুটা আমি কেটে কুটে ধুয়ে টুয়ে রাখলাম, সেটাও দেখলে। তোমাদেরকে কিন্তু আমি পরে আজকের ওয়েদারটা একটু দেখিয়ে দেবো, এখনও পর্যন্ত দেখানোর সময় হয়নি, পারিনি সময় করে, সেই জন্য কিন্তু তোমাদের আজকে শেয়ার করতে পারিনি কতটাই খারাপ। আজকে যদিও বা খিচুড়ি খেলে কিন্তু বেশ হতো, কারণ আজকে একটা খিচুড়ি খাওয়ারই ওয়েদার। মাঝে মাঝেই বৃষ্টি পড়ছে, মাঝে মাঝেই আবার একটু বন্ধ থাকছে। আর এদিকে দেখো চাটা বসিয়ে দিলাম, আজকে এই ইন্ডাকশানটাই চাটা বসালাম, ওদিকটাই বুকানের জল গরম হচ্ছে, বুকান স্নান করবে সেই জন্য। আর এদিকে দেখো চা করে নিচ্ছি। ভেবেছিলাম প্রথমে লিকার চা করবো, তারপর ভাবলাম না, এই মানে একটু বর্ষা বর্ষা ওয়েদার, ঠান্ডাটাও বেশ ভালোই লাগছে, এর মধ্যে আর লিকার চা না করে যদি একটু দুধ চা করি তাহলে কিন্তু বেশ জমে যাবে। সেই জন্য কিন্তু দুধ চা, যদিও লিকুইড দুধটা আমাদের ঘরে অ্যাভেলেবেল নেই এখন, সেই জন্য 10 টাকার একটা আমুল দুধের প্যাকেট কেটে নিয়ে দুজনে কিন্তু চাটা খেয়ে নেব। আর এইভাবে চা আমি কিন্তু করলে ওই কাপের মধ্যেই দুধটা দিয়ে দিই, তাহলে আমার সেক্ষেত্রে সুবিধা হয়, সেই জন্য আর কি। আর এদিকে দেখো চাটা কিন্তু হয়ে গেছে, আমুল দুধটা ঢেলে নিচ্ছি, আর এরপরে চাটা কিন্তু আমি ঢেলে দেবো। 2 কাপে সমান সমান করে দুধটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ওপর থেকে কিন্তু চাটা ঢেলে দেবো, তাহলে কিন্তু হবে। এভাবেও করতে পারো, আবার একটুখানি গরম জলে এটাকে ফুটিয়ে নিয়েও কিন্তু করা যেতেই পারে। আমি সাধারণত এভাবে আমুল দুধ দিয়ে করলে এভাবে করি, কিন্তু আবার দুধ চাতে তো ভাই বেশ সুন্দর করে ফুটিয়ে গাঢ় করে করতে হবে। এই যে চা কিন্তু রেডি, এবার একটু ভালো করে গুলিয়ে নেব, তাহলেই হবে। আর আজকে চাটা খাবো হচ্ছে, দেখলে তোমরা রুটিগুলোকে ভাজছি, 4টে রুটি ছিল, সেই 4টে রুটি দুজনে মিলে দুটো দুটো করে খেয়ে নেব, আর সাথে নেব একটুখানি বিস্কুট, তাহলে সকালবেলার আমাদের ব্রেকফাস্টটা হয়ে যাবে। আর পরে তো দুপুরবেলা ভাত টাত রান্না করবই। এদিকে কিন্তু আমি কথা বলতে বলতে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাত ওদিক দিয়ে হচ্ছে, আর এখন আমি বসে বসে চা খাবো। আমরা বেশ একটু সময় ধরে বসে বসে চা খাবো আর গল্প করব। আর বাইরে তো পড়ছে বৃষ্টি, বৃষ্টির মধ্যে কিন্তু বসে বসে এরকম চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। চলো চা খাওয়াটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না, দেখা হচ্ছে একটু বাদে। দেখো বন্ধুরা, আজকের ওয়েদারটা খুবই খারাপ, কালকে রাতের থেকে অঝোরে বৃষ্টি শুরু হয়েছে, বর্ষাকালের মতন, যদিও বর্ষাকাল তো না, কিন্তু বর্ষাকালের মতন, রাস্তাঘাট সব ভেজা। আর এদিকে এরা কী করছে, বৃষ্টি পড়ছে, মিনাল ঝাঁটা হাতে দাঁড়িয়ে আছে, আরেকজন খালি গায়ে মন্দির মুছছে। আর আমাদের কালকে বেল পেরে নিয়ে গেছে গাছে, দেখো একটাও বেল নেই, বৃষ্টি পড়ছে। আর এই রাস্তাটা ভীষণ বাজে হয়েছে কিন্তু মিনাল, হ্যাঁ বাবা, পা স্লিপ করছে কি, একদম বাজে অবস্থা, একদম খুব ঝাপা বৃষ্টি হলে মনে হয় ধুয়ে যেতে পারে। তাই ও, আর এদিকে এত পরিমাণে মানে একটা একটা মোটা ডাল ভেঙে গেছে কালকে আমাদের এই বেল গাছের, সেটাই মিনাল মনে হয় ওদিকে রাখলো, আর এবার এই পাতাগুলো ঝাড় দিচ্ছে। তোমার হয়নি? আজকে কয় তারিখ? 20 তারিখ আজকে? আমার তো মনে নেই। দেখো বৌদি এসছে সমিতির টাকা দিতে, আমার তো এখনো রান্নাই হয়নি, শুনু ওইদিকে লিখছে, ওকে স্নান করা হয়ে গেছে, লিখতে দিয়েছি, লিখছে। আসো, বড় হাতের এবিসিডি গুলো লিখে ফেল, এখান থেকে শুরু কর। দেখো বন্ধুরা, এদিকে আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে, বৌদি এসেছিল সমিতির টাকা দিতে, যারা লোন নেয় তারা তো এরকম টাকা, আমাদের লোন দেওয়ার এই টাকা দেওয়ার তারিখ হচ্ছে 20 তারিখ, আর তাই উনি এসেছিল, উনি দিয়ে গেল। আর এদিকে দেখো আমি আলুগুলো ভাজতে দিয়ে দিচ্ছি, ডিমটা সেদ্ধ হয়ে গেছে, আজকে ডিম পোস্ত বানাবো। ডিম পোস্ত আমি আগেও দেখিয়েছি। আলুগুলো ভেজে নিয়ে মশলাটাও করতে হবে। কারেন্ট চলে গেছিলো, আমি ভাবলাম যে বাবা কারেন্টটা চলে গেল না, সব আলুগুলো দেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব।
একটু বাড়িয়ে দিই, আলুটা ভাজা হোক। আর ওইদিকে মিক্সির বাটিটা এখানে রয়েছে, এটা নিয়ে নিই। তার মধ্যে করব মশলা, দিয়ে দিচ্ছি আদা, আর দেবো হচ্ছে কি দেবো, আর দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো আছে সেটা দেবো, আর দেবো হচ্ছে পোস্ত। এ দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, পোস্ত, আদা। এবার এটাকে একটু পেস্ট করে নেবো, যদিও অনেকটা কম মশলা তো হবে কিনা কে জানে, দেখা যাক। আর এদিকে আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে নিয়ে তারপরে আবার ডিমটাও ভাজতে হবে, ডিমটা ছাড়িয়ে নেব। আর এখানে আজকে আমি 6টা ডিম রান্না করব। জবা এসছে, জবার সাথে কথা বলতে বলতে রান্নাটা করছি। আর চলো রান্নাবান্নাটা করে নিই, তারপরে আবার খাওয়ার সময় দেখা হচ্ছে। এর মাঝে আর তোমাদের সাথে দেখা হবে না, এরপরে কিন্তু একদম খাওয়ার সময় দেখা হচ্ছে। চলো, ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলোকে তুলে নিয়ে মশলাটা কষিয়ে ডিমের ঝোলটা করে নেব। ওদিকে ভাত হয়ে গেছে, একদম খাওয়ার সময় দেখা হচ্ছে। বেশ খানিক্ষণ বাদে আবারও চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। ওখানে বাবা স্নান করে মন্দিরে পুজো দিয়ে নিয়েছে, এখন খেতে বসেছে। আর আজকে কিন্তু আমার থালা নেই, কারণ হচ্ছে আমি খাবো না, আমি বেলা ওই যে খেলাম না, আমার আর খিদে পাইনি। আর আজকে ওই যে তোমাদেরকে দেখিয়ে দিই, পাঁপড় ভেজেছি আর বড়ি ভেজেছি। আগের দিনের একটুখানি ডাল রয়েছে, ওই দিয়ে কালারফুল কী সুন্দর পাঁপড়গুলো দেখো, দেখতে কত ভালো লাগছে। আর এই যে একদম লাল লাল ডিমের ঝোল, এই দিয়ে খাওয়া দাওয়া হবে। তাহলে চলো বন্ধুরা, আর দেখাবো না, আর কিছু নেই দেখানোর মতো। আজ ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তাহলে টাটা, আবারও দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওদিকে দেখো ডিমের ঝোলটা কত সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। যদিও আজকে আমি খাচ্ছি না, এই এখন পরে খেয়ে নেব। আর ওইদিকে বুকানের বাবা বই দেখতে দেখতে খাওয়াটা শেষ করুক। আর এই সুন্দর সুন্দর কালারফুল পাঁপড় কার কার ভালো লাগে একটু জানিও কিন্তু। আমার তো বেশ ভালো লাগে, তবে চায়ের সাথে বেশি ভালো লাগে। আমার থেকেও বুকান কিন্তু বেশি ভালোবাসে খেতে। বুকানকেও দেবো এখান থেকে। আর বড়ি ভাজাটা কিন্তু দারুণ হয়েছিল। চলো আর বকবক করবো না, টাটা, আবারও দেখা হচ্ছে।